হ্যাঁ, আসতে বলছিল তুমি? হুম, কাকে আসতে বলছিলে? রনিরে। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ সাব্বির ইসলাম। তো সাব্বিরকে রেখে তুমি রনিকে আসতে বলছিলে কেন? তার সাথে সম্পর্ক ছিল 10 মাস, তাই এই সম্পর্ক কি? পালায়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাঝখানে ধরা পড়া বিভিন্ন ধরনের কথা বেরোইছে। আমি আগে জানতাম না যে সে বিবাহিত। পরে কালকে সারা রাত বলছে, কিন্তু বিশ্বাস হইতো না যে হয়তো বা মায়ের জন্য ভয়ে বলতেছে। কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজে কথা বলছে, আমি শুনছি, কাছে দাঁড়ায় দেখছি, তখন বিশ্বাস হয়েছে না, সে বিবাহিত। মানে এর আগে জানতে না যে সে বিবাহিত? না। আচ্ছা, আর তুমি ওই রনিকে ডাকছো রনির সাথে পালা যাওয়ার জন্য? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এখন তুমি কার সাথে পালা যাবে? রনির সাথেই তো যেতেছো, তাই না? না, যাবো না। কেন রনির সাথে যাবে না কেন? হুম? সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো, কিন্তু আমি সব সত্য কথা বলছি। আচ্ছা, এই রনির আমি সাথে সত্যি কথা বলছি, এই রনির আমাকে মিথ্যা কথা বলার মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলতেই পারো, কিন্তু রনির সাথে আমি যে A to Z তোমার আমার স্বামী, জীবনের সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে সে বলবো না কেন? মিথ্যা কথা বলার তো কোনো তোমার মানেই এটা হয় কথা না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে, সংসার আছে। খাওয়া পাওয়া মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো, ওরে ডাকলা? আমার কোনো ওর সাথে কি শুধু এই মোবাইলে কথাই বলতে, নাকি আরো কোনো সম্পর্ক ছিল? না, শুধু ফোনে কথাই বলতাম। শুধু ফোনে কথা বলতে, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? না, তুমি ওর সাথে ছবি উঠেছো কোন জায়গায়? আমাদের রুমে বললাম না, কিছুদিন আগে নিতে আইছিল, পরে আমি না করছিলাম। পরে রেডি হয়েছিলাম, নতুন জামা পরা রেডি হয়েছিলাম, পরে নিয়ে যেতে চাইছিল, পরে আমি যাইনি, বলছি যে আমি যাবো না, পরে চলে গেছে। ওকে তুমি এখন এখন কি কাছে রাখতে চাচ্ছ? থাকতো? না, তুমি এখন কি চাচ্ছ? আমি কি চাচ্ছি? এই ছেলেকে বিয়ে করবা? না। কেন?